হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুঁচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই পড়ে রইলাম, পিছলা খাইয়া রইলাম, তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি, এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান? আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না, আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না, এটা মুসলমান? তো এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না, দুগা খানাই তো খাও, আর গুম যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো কবরে আইসো, একটা লাথি দাও আবু ফেরেশতারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা কবরে আইসো, আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। ফেরেশতা 2 কান বরাবর, আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দারবাতান বাইনা উযুনাইহি, 2টা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে, এমন জোরে চিৎকার দিবে। একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, 3টা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহর নবী বলেন ডান পাশের পাঁজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায়া দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে 2 আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার? শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বলো না বান্দা আমি কি 2টা চোখ দেই নাই?
ওহ বাবা কথা কয় না। আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন? যে না দেন নাই। কি বলবেন? কথা বলেন। তো এই কথা বলার হিম্মত আছে কারো? যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই, কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরভিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহই তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহই তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি, দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহই বানিয়েছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তাহলে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমারে এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না? কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হাইওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার বল বেটা। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছো নি? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমারই কয়, বুঝেন নাই? বুঝতেছে সে আমারই কয়। আহ আহ, আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে নই। আহ, আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক হর্ন মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা,
আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে। এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়া আর কিচ্ছু নেই। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম, যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা? তুমি, তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা ফুফা খালু সব মুসলমান, তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে, তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখে, সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কয় আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল, আমার জীবন হইল নারী, আমার জীবনের অর্থ হইল ছবি, আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া, খালাস। আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন? বলেন বাবা। অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা? ঠিকবা কেমনে? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিকবা? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ, পিছনের গুনাহ মাফ করে নতুন ইবাদত ঈমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন।
আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দেগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকব। ওতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি দাম। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না, কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো, হে ঈমানদারগণ। 2 নাম্বার হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। 3 নাম্বার হলো, যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। 4 নাম্বার হলো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো, হে ঈমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল, ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু, বিগত কোন নবীর ঈমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে ঈমানদার সে আল্লাহর বন্ধু, যে মুমিন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরে লিখছে, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা তর্জমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমার মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ,
তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম। এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিই। তুমি বলছো আমি এনে ভর্তি অমুক। ওই যে আমারে মোহাম্মদে বলছে, তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয় আমার আজকে বলল যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি? হেতে ভর্তি হইব সারছে তো আর কি। তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি? আমি তারে নিলাম, খালাস, আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এজন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কয় আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙালগি দিয়ে আটটা লেব। হ্যাঁ ভাই তাইয়া ঘরে বেড়িয়ে কথাবার্তা সাবধান কও, আগের মতো নাই। যেরুম মনে করছে এরুম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম লইছে, জিঙ্গাও, মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিক কিনা বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। তো এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবীকে যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও, বুঝছেননি? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়বো, অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুই না তিনবার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আর কোন কি আপনি? নবীজি বলল হ তোমার নামে তো নিছে। উনি আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছেন, হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা, তিনবারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুনিব তার নাম নিয়েছে। তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য, আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা তোমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শোনেন। 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে সূরা দাহার, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাতে আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন, ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ, কালো একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে।
নবীজি উনাগরে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা। এই সাহাবীটা সামনে যিনি বসা, কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে। এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে, এখানে। তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুমুশ শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। এটা উর্দু শের আর কি। অর্থ হইল, হে প্রিয়তম, তোমার পায়ের নিচে জীবন দিলাম, জান দিয়ে দিলাম। আর এটাই ছিল আমার সারা জিন্দেগীর তামান্না, দিলের আকাঙ্ক্ষা, যে তোমার জন্য আমি জীবন দেব। আর সেটাই দিয়ে দিলাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, তোমার কদমের নিচে আমার জান গেল। এহি দিল কি হাসরত, এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা। এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা, শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমগরে উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো, তোমরা আবার বসো, যে আমরা কেমনে আটটু ভালো হইতে পারি, আটটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায়, এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু, কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল, আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা, চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে। তোমার হুঙ্কারে, তোমার সেজদায়
তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পৌত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক তারাও চিৎকার বড় বড় ইনশাআল্লাহ, তারাও নওজোয়ান, তারাও জোয়ান, তারাও জোয়ান, তারাও জোয়ান। আরো জোরে বলো, আরো জোরে বলো। ঠিক আছে, থামো। হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনই সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে, বেঈমানে ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে। এই ছিল মন্দির পাহারার বিনিময়, এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে, আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে, আমাদের শত শত উলামায়ে কেরামকে জেলে নিছে। কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাহলে তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, একটা নরপশু, ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে এখন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে। বেডি চাইও না, বেডি চাইও না, ছেড়ে দাও। বেডির পিছনে জীবন শেষ করো না, নর্তকীর পিছনে জীবন শেষ করো না। ছেলেরা ভুল করতেছো, ভুল করতেছো। বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না, বিষয়টা হুজুরের লগে না, বিষয়টা ইমানদারের সাথে। কি ইমানদারের সাথে কিনা বলেন? তুমি যত রঙেই সাজো, তোমার চুল ড্রেস আপ যাই বানাও, তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে? তুমি যে মুসলমান, তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে? তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে? তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে? তুমি মুসলমান, এই পরিচয় তো ভুলতে পারবা না, ছিড়তে পারবা না, মুছতে পারবা না। অতএব ঈমান নিয়েই বাঁচতে শিখো, জান দিয়েই বাঁচতে শিখো, শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো। ইনশাআল্লাহ শহীদের রক্তের উপরে, সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে, ইনশাআল্লাহ কবর হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল। তুমি সংখ্যা কম মনে করছো? হ্যাঁ মুসলমান, তোমার 110 কোটি না 310 কোটি হোক, ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট। আমার নওজোয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের হাত পাও টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক, কোনো অসুবিধা নাই। এবং 2, 4, 10, 50 জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না, ওই রক্তে ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলো ভাই, আল্লাহ তাআলা বললেন এই
মক্কার কাফেরদের, কুরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর। এইবার তরজমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, কি করলাম? অর্থ সম্পদ, ঘর বাড়ি, বংশধর, এই দুনিয়া নিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আলহাকুম, দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, আখিরাত ভুলাইয়া দিল। এই আলহাকুম শব্দের অর্থ দুইটা, শাগালাকুম, আনসাকুম। এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা। কথাটা বুঝিনি? কিসের নেশা? সম্পদ বাড়ানো, ক্ষমতা বাড়ানো, বংশধর বাড়ানো, নেতাগিরি ফেতাগিরি, এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম আই শাগালাকুম, ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া, দুনিয়ার ব্যাপারে। আর কি করছে? আনসাকুম আল আখিরা, আর তোমাদেরকে আখিরাত ভুলায় দিছে। এরই মধ্যে হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কোথায় পৌঁছে গেলা? এই কি সুন্দর কথা! আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। আমার বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে, এ দুনিয়া 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 করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কই পৌঁছে গেলা? এই মানুষ বলে না, আরে কও কি, কালকেও তো তার লগে চা খাইছি, এ মারা গেছে, ইন্নালিল্লাহ, এরকম বলে কিনা মানুষ? আরে আরে কও কি, এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে, সে মারা গেছে। এইভাবে, অর্থাৎ এই দেখতে দেখতে নাই। আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান, দেখবা দোতলার ছাদের কাম বাকি, তিনতলার আস্তর বাকি, খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই, হ্যাঁ, সোফা বানানি শেষ হয় নাই, বিল্ডিং এর ইট গাঁথা শেষ হয় নাই, এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই। এরই মধ্যে দেখবে একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, পৌঁছে গেছো কবর, পৌঁছে গেছো কবরে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, তোমাদের বাড়ানোর নেশা, সম্পদ, প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির, একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা। এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন বান্দা শোনো, সাবধান, এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখিরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি। আমি আল্লাহ কবরের প্রথম আযাব দিয়েই তোমারে আমি বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আযাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি আর পরিণতিটা কি। এই কথা স্পষ্ট তাফসীরে লিখছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাতে। একবার তুমি বুঝবা কবরে, আরেকবার তুমি বুঝবা আখিরাতে। আখিরাতে এই হারাম, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই 2 নম্বরই টাকা, বাটপারি টাকা, ওজনে কম দেওয়া টাকা। 3 নম্বর মাল রে কইছো, 1 নম্বর পচা কমলা দিয়া ডজন বেচে লাইছো। বাটফার 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচে লাইছো। হ্যাঁ, সদবদ কই শিখছো এসব বাটপারি? এত কিস্তি, এত আমি একটা আইডিয়া গোস্তর লগে আমার ঝগড়া না হয়। ঠিক আছে, সব দিন মধ্যেই আছে নাকি? মানে অর্থ হইল গোস্ত দোকানদারের কাজ হয়েছে, এটা করতেছি না, কথার কথাই বললাম আর কি। মানে উদ্দেশ্য হইল এইভাবে 900 করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে, কিস্তিতে, লোনে, ঘুষে, মিথ্যায় যা রোজগার করলা বান্দা। দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া। আহা মুসলমান, শুধু দুনিয়ার জন্য মান আজীব। আমার কাছে বিশ্বাস করেন, আমার মনটা দোয়া চায়, দোতলার ছাদ ঢালাই, দোয়া করে দেবে। একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেবে, দোয়া করে। এটা এই বিটটা লইছি, দোয়া করে দেবে। শুধু দুনিয়া, সব দুনিয়া, শুধু দুনিয়া। এক লোক, আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল, বিদেশ থেকে আসছে। তো আমারে খুব আবদার করে তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে। তো আমি গিয়া ঢুকছি, তো আসছে মনে 7-10 দিন হবে। একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আছে, এরকম চওড়া,
এটার যে উপরে বক্সটা এটা অনেক খুলছে না আর কি। তো এইটা দেখাই আমার কইতেছে হুজুর 1,10,000 টাকা খরচ হয়েছে এটা পুরো আনতে, দোয়া একের বিশ্বাস কর। আমিও দোয়া করছি, আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে, দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয়, যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে অনেকক্ষণ 2-3টা বলার পরে সে বলতেছে হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি, কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে, বুঝেন নাই কথাটা, দোয়ার শব্দেই তো তাই না আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ। তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম, তো আমি কি কইতাম, টেলিভিশনের দোয়া তো আমি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিক মতো চলে, নাহলে কি দোয়া করতাম। তার মানে পরে লজ্জা পাইছে, বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম। তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল, ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম। নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম? রাসূলুল্লাহর হাদিস, এই বেটা মাল কই তোমার? এই বাড়ি তো সাথে নিয়ে যাও, এই 10 শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও, এই সোফাগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে। তোমার না বললা? ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, কই তোমার মাল কোথায় বান্দা? হে বনি আদম কই তোমার মাল? রাসূলুল্লাহর হাদিস এটা। এরপরে নবী বলেন শুনো তোমার মাল কেবল 3টা। কোন মানুষের মাল কয়টা? 1 নাম্বার মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার পেটে যেটা গেছে। 2 আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো পোশাক তোমার গায়ে এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো, যাকাত ফিতরা দান সাদাকা, এতিম গরীব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম যেখানে খরচ করছো, ফাআমদাইতা সেটা তুমি আখিরাতে পৌঁছাইছো সেটা তোমার। এই কয়টা হলো? যা খাইছো, যা পড়ছো, যা দান করছো। ওয়ামা সিওয়া যালিকা, আর বাকি সবকিছু ফাযাহিবুন তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন-নাস মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি সুন্দর নবী বুঝাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, নবীজি বলেন কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে চাইবে 2টা পাহাড় স্বর্ণ। ওয়ালান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, এরপরে নবীজি বলেন শোনো তার মুখ ভরবে না, নাফরমানের দুনিয়া লুভির মুখ ভরবে না, পেট ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি। তার মুখে যখন কবরের মাটি পুরাবে তখন তার পেট মুখ ভরবে, ওয়ালান ইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব। এজন্য বাপ আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ আখিরাত থেকে ভুলে যাওয়া, এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল, আখিরাত ভুলে দিল। একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফরমানির পরিণতি কি, আবার হাসরের ময়দানে জানতে পারবা। আমার ভাই এজন্য কবরের আযাব বড় বেশি ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না, নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ফাফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ফেরেশতারা নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো 1, ফেরেশতারা এটা করবে। 2 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ুদাইয়াকু লাহু কবরুহু, 2 নম্বরে প্রিয় বন্ধু আমার আল্লাহ রাসূল বলছে কবর তারে একটা চাপ দিবে, কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এভাবে চলবে। আল্লাহ রাসূল খোদার কসম বাপ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ফরমানকে, ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে। কিভাবে? নবীজি বলছে হাত্তা তাখতালিফা আদলাহু। আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে 2 আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আল্লাহর কসম
পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায়। প্রিয় বন্ধু আমার, ভাবতে শিখো। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ুদরাবু লাহু, একজন ফেরেশতা আসবে তার কবরে। ফেরেশতা 2 গুণের অধিকারী একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে। গুণটা কি? ওহুয়া আ'মা ওয়া আসাম্মু, সে অন্ধ বধির। ওই ফেরেশতা কানেও দেখে না, চোখেও শুনে না। এই ফেরেশতা আয়েশা ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন, লোহার একটা হাতুড়ি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর। ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। ইলা ইয়াউমিল কিয়ামা, এভাবে কিয়ামত পর্যন্ত, এভাবে ইসরাফিলের ফুঁক পর্যন্ত। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা কবরে, তারা আজ কত বছর? 1500 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর? ভেবে দেখো ভাইয়া। নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের আযাব ভোগ করতেছে আজ কত বছর? সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি 40,000 বছর। শেষ ব্যক্তিটার কবরে যদি আযাব হয়, তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এবার শেষ কথা হলো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে, বান্দা শোনো, এই কথা শেষ করে দিচ্ছি আরেকটু 5টা মিনিট। আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে কোরআনের মাধ্যমে, আমার রাসূলের হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের এই নসিহতের মাধ্যমে যদি আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত, বিশ্বাস হইতো, তাহলে ভালো হইতো। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা, কত না ভালো হতো। কি ভালো হইতো? তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা, হালাল খাইতে পারতা, হারাম থেকে বাঁচতে পারতা। কিন্তু যদি পারতা না দাও, গুরুত্ব না দাও, তো মনে রেখো লাতারাবুন্নাল জাহিম, অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবা। কি দেখবা? বলেন না, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন 2 চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক। আর মনে পড়বে দুনিয়ার জিন্দেগির কথা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে, আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে, এই বান্দা মনে পড়ে কি লাভ হবে? বুঝবা তো নিশ্চিত, আজ বুঝলে ভালো হইতো, কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমার চোখে দেখা জ্ঞান হইতো। আপনাদেরকে বুঝাই, এই যে এটা যে গ্লাস, আপনারা সবাই দেখতেছেন, কথা বলেন না কেন? এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন, কি দেখতেছেন? সবাই নিশ্চিত তো? কেমনে এত নিশ্চিত হলেন? এই যে চোখে দেখতেছি, আমি কইলেব নাকি হুজুর গ্লাস আন্তাজি, ওরা কি বেকুব নি? কথা বুঝেন নাই? তাহলে এটা কি নিশ্চিত তো? এই যে আইনুল ইয়াকিন, এই যে চোখে দেখা নিশ্চিত। তাহলে আমি এটারে 1 কোটি বার ক্লাস করলেও তো হইতো না। এটা কি টিস্যু বক্স? তো আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম তো চোখে দেখবা, সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান্নাম, এটাই আমার আযাবের ঘর, এটাই আমার সামনের গন্তব্য। কিন্তু সেদিন তো লাভ হবে, সেদিন তো লাভ হবে। কিশোর ছেলে আমার, যুবক বন্ধু আমার, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, দুশ্চরিত্র হইও না, অসৎ বন্ধুর পাল্লায় যাইও না, নারীর আসক্ত হইও না, মোবাইলের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না বন্ধু। জীবনটা খুব কষ্ট, এখনো আগামীতে। সর্বশেষ কথা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো, আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ
বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী, স্ত্রী সন্তান, চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত। আমি আল্লাহ জিজ্ঞেস করব, শুকর আদায় করছো কদ্দুর, নাফরমানি করেছো কদ্দুর। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব, একটাও ছাড়বো না। প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে, প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে, নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে, প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে, প্রতি লোকমা খাবার খেয়েছো হিসাব দিতে হবে বন্ধু। চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে, কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে, কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে, হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে। প্রিয় বন্ধু আমার, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, তোমার কান তোমার চোখ তোমার দিল তিনটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব। তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগীর সাক্ষ্য দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ বারবার বলছে, শেষ কথা, প্রিয় ভাই আমার, বাবারা আমার, প্রত্যেকেই ফিকির করেন, মানুষের ফিকির করেন, খাটফালমের না। ইডি হুদা একবারে শুধু এই সুফা যে বেটা বানাইছেন আমনে মইরা চাচা 20 বছরের মাথায় আমনে শুধু একটা বার ফেরেশতারে বলিয়া বলে, ভাই এই একটা ঘন্টা যামু আর আমি তো আমার ঘর চিনি, দেরি হইতো না, অন্যদিকে যাইতামে না। শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়েছিলাম, এটি কোনোটা নষ্ট হয়েছে নি কত চাই। এই কথাটা বলিয়া যদি আপনি খবর থেকে 20টা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন, আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না। যদি পুতরে আর নাতিরে বলেন, কিরে নাতি পুত, আমি যে সোফাটি বানাইছিলাম এটি কই, ওই বললো আব্বা এটি চলে না। কি কর না করি, আর গত 5-7 বছর আগে তো হালাই গেছিল, এটি চলে না। ধোকা ধোকা দুনিয়া, ধোকা 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 ধোকার দুনিয়া। এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি, খাট পালং আর সোফা, ক্ষেত ফসল আর জমি, ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন। ছেলেটা নামাজি কিনা, মেয়েটা পর্দানশীল কিনা, স্ত্রী পর্দানশীল কিনা, ছেলের বউ পর্দা করে কিনা, মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা, ছেলের রোজগার হালাল কিনা, ঘরে টেলিভিশন বন্ধ কিনা, সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা, সবাই ফজরের নামাজ পড়ে কিনা। বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাইয়া কোন কোন আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কোন আসেন। আমার আব্বা মৃত্যুর সময় আমরা 5 ভাই 3 বোন আর আমাদের ছেলে মেয়ে মিললে 25 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখা বলি, এই 24-25 জন ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল। আব্বার চারদিকে আমরা জীবিত, তখনও শেষ অবস্থা আব্বার, আল্লাহর কোরআন পড়তেছিলাম। ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার হায়াত, আমার থাকার জন্য একটা ঘর দরকার, আমার বিবি বাচ্চা আছে, কিন্তু তাই বলে আমি পৃথিবীতে এই শুধু একটা ঘর করার জন্য আমার দিন রাত হায়াত শেষ করুন, আমি এটা এই জন্য পৃথিবীতে আসি, এটা আমার শুধুই প্রয়োজন, এর জন্য আমার হায়াত শেষ করে ফেলতে হবে, এটা কোনো কথা? তো যতজন আমারে বলছে আমি প্রত্যেককে বলছি, আরে ভাইয়া 15-20 লাখ টাকা লস হয়েছে মনে করছেন আপনি? না না, দুনিয়া পুরাটাই লস, দুনিয়া পুরাটাই কি একেবারে মজবুত বিল্ডিংটাও তো ধ্বংস হয়ে যাবে, তো এটা লস না? এসে দুনিয়া কোনটা রইবে শেষ পর্যন্ত? এই সোফা আগামী 200 বছর পর্যন্ত নষ্ট হবে না,
যতটা লস হইব না এই সময় যে বছরটা ভেঙে যাবো এই বছর লস না, দুনিয়া পুরাটাই লস। দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, সফলতা শুধুই আখিরাত। আল্লাহ তাআলা কোথাও বলে নাই কোরআন দুনিয়াতে কোনো সফলতার কিছু বলে না। আল্লাহ কোরআনে বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো কিয়ামতের ময়দানে, খোদার কসম আল্লাহ বলে ফাকাদ ফাজা, সেই সফল হলো, কৃতকার্য হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ বলে দুনিয়ার জীবন এটা শুধুই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আল্লাহ বলছেন, যিনি বানাইছেন তিনি বলছেন, কোম্পানি কইতাছে এটা ধোঁকা, আপনি কইলে উনি বুঝেন নাই। কোম্পানি কইতাছে এটা 2 নম্বর, আপনি কোন না এটা 1 নম্বর। ধরবে খুব বেড়া, যে বানাইছে সে বলে এটা ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে কি? ধোঁকা। আল্লাহ বলছে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা আর খেলাধুলা। এটা আল্লাহ বলছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা শুনো, দুনিয়ার জীবন কি? দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের সৌন্দর্যর, কিছুক্ষণের অহংকার বড়াই এবং সন্তান আর সম্পদের হিসাব, এটুকুই দুনিয়া, এটুকুই। ছোটবেলাটা চলে গেল তামাশার খেলাধুলায়, যৌবন কালটা চলে গেল রূপচর্চা আর অহংকার আর বাড়াবাড়ি করতে গিয়ে, নিজের শরীরের শক্তি সামর্থ্যের দিকে ধোঁকা খেয়ে অহংকার আর বড়াই আর গাদ্দারিতে। আর বৃদ্ধকালটা হিসাব করতে করতে টাকা হইল কত, জিফুত হইল কত। এই তো 3টা অংশ জীবনের। লাইবুন ওয়া লাহবুন এক অংশ, যিনাতুন তাফাখুরুন মাঝখানের সময়, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ মৃত্যু। আল্লাহ বলছে ছোট্টবেলা এটা হলো খেলাধুলা এবং তামাশা, যৌবন বেলা, যৌবন কাল এটা হলো জিনাত। এই পাউডার দেয়, আবার মুছে, আবার ক্রিম, ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ, বেডি নিজে লাগায়, নিজে ডলে, আবার নিজে দুইয়ালায়, ঠিক না? জিনাত, জিনাত। এই যে ছেলেদের এক একজন কত শতবার চুলেরে দেখে সেলুন, আবার আসরা, আবার ফিরায়, আবার নিজে টানে, আবার আয়নার মধ্যে দেখে, কি করে মানে কেরুম লাগতে আছে হে বুঝতে আছে, কেমন সুন্দর লাগতে আছে তোমার, এই তুমি বুঝতে আছো। তোমার সবচেয়ে ভালো আসিল টাঙ্গাইয়া থুইলে মেইন রোডের মধ্যে, তাইলে মানুষ বলে যাইতো আরে কেরুম লাগতে আছে তোমার। এই যে সৌন্দর্য যৌবনকাল, আর কি তাফাখুর, অহংকার। এক বেটা চেনস বেটা, কথা বলতে একদম ঠ্যাংটুং ভাঙ গেলাম বেটা, এলো অহংকার। আমার টাকা বেশি, কোরআনে আছে আনা আকসারু মিনকা মালাম ওয়া আ'আজ্জু নাফারা। এক ধনী লোককে আল্লাহ কিছু সম্পদ দিছে, সে অহংকার করে তার গরিব প্রতিবেশীকে বলতেছে বেটা আনা আকসারু মিনকা মালাম, আমার টাকাও তোর চাইতে বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমার জনবলও বেশি। এই অহংকার, বড়াই, বড়াই। এক বুজুর্গ এক যুবককে হাঁটতে দেখে বলছিলেন, যুবক আস্তে হাঁটো, অহংকার করছো। সেই যুবক বলছে আপনি আমাকে চিনেন? চিনেন আপনি কথা বলতেছেন? সেই আল্লাহ ওয়ালা বলছে হ্যাঁ তোকে চিনি বেটা। ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নাই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবে ইনশাল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন
ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে? যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করেছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ঈমানদার, ঈমান নিলাম, আমি ঈমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে ৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান। ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই ৭২ বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয়, আমি ওটা বলবো না, পড়বো না। বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি। 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন, ৭২ বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার, লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ? এই ছেলেরা মিয়া, এই আব্বা যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে
আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না? কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেন না, টেহাইডি এটান বুঝতেন না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে। তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো এগুলো ওই আর একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়া লাইছি। আমার পুরো মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়া লাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে না। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে? কি করবেন? আপনি 7,000 ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম, যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আখিরাত এতটা সহজ হয়ে গেল, পরকালে এতটা সহজ হয়ে গেল।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইব্রাহিমের মতো নবী হাসরের ময়দানের ভয়ে আল্লাহর কাছে কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের ময়দানে আপনি মাওলা বেইজ্জতি করবেন না। ইব্রাহিমের মতো নবী পেরেশান। আল্লাহ তাআলা বলেন, আমার ইমানদার মুমিন তারা যখন আমার রাস্তায় বন্দেগী করে, দান করে, অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, প্রকৃত মুমিনের অন্তর নামাজ, রোজা, যাকাত, ঈমান আমল করা অবস্থায় অন্তর কাঁপতে থাকে এই ভয়ে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে, আর আমার আল্লাহ যদি এগুলো গ্রহণ না করে তাইলে আমার কোনো মূল্য নাই। তাইলে এটাই বুঝাইতে চাইলাম, কিছু মানুষের দিল আছে ফিকির শুধু দুনিয়া, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সিটারি, বাটপারি, নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকী, নারীর ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আহা, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, সবাই নাচ গান দেখতেছে, খামখেয়ালির এক জিন্দেগি, রঙ্গরসের এক জিন্দেগি। আর আরেক শ্রেণীর মুসলমান, সংখ্যায় যদিও কম, পরিমাণে যদিও কম, কিন্তু সর্বযুগে ছিল, আছে, থাকবে, সেই মুমিন তারা যাদের পুরা হৃদয় জুড়ে, পুরা জিন্দেগি জুড়ে মূল ফিকির আখিরাত। দুনিয়া সঙ্গে নিছে, বাজার করতে হয় দেখা করে, সংসার চালাইতে হবে এই জন্য চালাচ্ছে, কিন্তু মূল আখিরাত। মূল কি বলেন না? ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই হলো জীবন, সেটাই বেঁচে থাকা। এটা তো ক্ষণিকের জন্য, দুনিয়া প্রকৃত অর্থে বেঁচে থাকা নয়, কিছুক্ষণের সময়টুকু পার করা, কিন্তু আসল বেঁচে থাকা তো হলো আখিরাত, আসল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই হলো জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, যদি আমার বান্দারা বুঝতো, আল্লাহ বলেন, তাহলে এটাই বোঝা উচিত ছিল যে আখিরাত জান্নাত, সেটাই হলো বেঁচে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন ডাকে তখনই। আল্লাহর ডাকে, রাসূলের ডাকে তৎনগত, তৎক্ষণাৎ সাড়া দাও, আমল করতে, গ্রহণ করতে প্রস্তুত হও। কেন? লিমা ইউহয়িকুম, আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দেওয়া, এর মধ্যেই তোমাদের জীবন, এর মধ্যেই বেঁচে থাকা, এর মধ্যেই হায়াত, এটাই বাঁচার সার্থকতা, এটাই বেঁচে থাকার সার্থকতা বন্ধু, যে আমি আল্লাহর গোলামি করছি। মানুষ পরিচয়ের সার্থকতা আমার কপালে সেজদা আছে। আরে বেটা, যে কপালে সেজদা নাই, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি শত শতবার বলছে, যেই কপালে সেজদা নাই সে মানুষ হয় না, সে মানুষ হয় না, সে মানুষ হয় না বেটা। তার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকে না। যার কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা কেমনে, তুমি খোঁজ না। লিমা ইউহয়িকুম, আল্লাহ বলেন, আমার ডাকে সাড়া দেওয়া এটাই জীবন, আমার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া এটাই জিন্দেগি, এটাই বেঁচে থাকার সার্থকতা, এটাই জন্মের সার্থকতা, এটার মধ্যে হায়াত, এটাই হায়াত। ওইখানেও বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাত সেটাই মূলত বেঁচে থাকা। এই জন্য কিছু মানুষের আলহামদুলিল্লাহ সংখ্যায় পরিমাণে কম হলেও
সর্বযুগে এমন ইমানদার আছে যাদের মূল প্রস্তুতি, মূল কথা বার্তা, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, আচার ব্যবহার, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সংসার, ঘর পরিবার, সব কিছুর মধ্যে এমন ভাবে চালাচ্ছে, সাজাচ্ছে যে সে বুঝাই যায় তার প্রস্তুতি আখিরাতকে নিয়ে, আখিরাতকে, পরকালকে নিয়ে। এটাই হলো। তাহলে এই দুই শ্রেণী যাদের মূল ফিকির দুনিয়া, তাদের এরা এক গ্রুপ। যাদের মূল ফিকির আখিরাত, তারা আর এক গ্রুপ। এই দুই শ্রেণীর রমজান দুই রকম। এই কথাটা বোঝানোর লেগে গেছে। রমজান কার কাছে কিরকম, আখিরাত যার কাছে যে। বুঝছেননি আমার কথাটা? রমজান কার কাছে কিরকম কোন, আখিরাত যার কাছে। আখিরাত নিয়ে আমনের হিসাবটা যেরকম, আমনের রমজানটাও হবে সেরকম। কিছু অপদার্থের রমজান সে মনে করে অসুবিধা কি, আগেও তো 3 বেলায়, অহনো 3 বেলায়, শুধু একটু টাইম নোটস। আগে সকালে নাস্তা খাইতাম, দুপুরে খানা খাইতাম, রাত্রে খানা খাইতাম। এখন সন্ধ্যা ইফতার, তারাবির পরে আবার খানা, আবার সেহরির টাইমে খানা, তো 3 বার তো ঠিকই আছে। অসুবিধা কি? আগে পরোটা খাইতাম 2টা, ডাল ভাজি লইতাম আর একটা ডিম ভাজা লইতাম, নাস্তা ছিল এই কদ্দুর। এখন ইফতার 30 আইটেম, 10 আইটেম, আলু চপ, পেঁয়াজ, বেগুনি, বুরিন্দা, জিলাপি, কিরা, টমাটো, বুট, মুড়ি, আরো কত কি। তো কমলো কোথায়? কমলো শুধু একটু টাইম নোটস। তো মানুষ তো ব্যস্ততার কারণেও অনেক সময় খানার টাইম নড়ে যায় না, বিভিন্ন পেরেশানির কারণে নড়ে যায় না টাইম। আর কি এটা তো আহামরি এত শিক্ষার দনের কি আছে? রোজা আইছে, কি চাইলে কি চাইতে দাও, রোজা আইলে কি? অপদার্থ, গাফেল, দুনিয়া লুভী, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই অপদার্থের জন্য রমজান কিছুই না, আসলো আর গেল, কখন আসলো কখন গেল। চাঁদ উঠে চাঁদ ডোবে, এরম তো প্রতি মাসে চাঁদ ওঠে, প্রতি মাসে ডোবে। এটা দিয়ে আমার দরকার কি? আমার দরকার হলো দুনিয়া, আমার দরকার হলো বাজার ব্যবসা সংসার, আমার দরকার হলো নাচ গান, আমার দরকার হলো মোবাইল, আমার দরকার হলো বিড়ি, আমার সিগারেট, আমার পান, আমার সুপারি, আমার খানা খাদ্য, আমার নাচ গান দেখা। এই তো খালাস। এগুলো যদি থেমে যায়, এগুলোতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অসুবিধায় আছে। ছেলেটা বিদেশে টাকা পয়সা পাঠায় না, উনি খুব পেরেশানিতে আছে। মেয়েটা জামের বাড়ির মধ্যে ঠিক মতো ভাত পায় না, এবার খুব পেরেশানিতে আছে, পেরেশানিতে আছে। বিল্ডিং এর কামটা শেষ করতে পারতেছে না, এই জন্য ওনার মনটা খারাপ। এখান দিয়ে কদ্দুর জায়গা লাগা রাস্তা বানাইতে পারতেছে না, এই জন্য ওনার টেনশন। ওনার ছেলেটা যে নামাজ পড়ে না, এটা কোনো টেনশন নেই। মেয়েটা যে পর্দা করে না, এই নিয়ে ওনার কোনো পেরেশানি নাই। ওনার ছেলেটা যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার, ঘরে ঘুমায়, হাইওয়ান, এটা নিয়ে কোনো টেনশন নেই। টেনশন হইল কামাই, টাকা, টেনশন হইল দুনিয়া। আহা, এই কি ছিল মুসলমান? এমনটাই হওয়া উচিত ছিল মুমিনের বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আইকা দেখাইছে, হাদিস আছে। খাত্তা, নবীজি রেখা টানছে, এরকম একটা রেখা, এখানে একটা কলম নাই, কলম দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা 3টা রেখা টানছে। এই দেখেন, এই যে 3টা টান, নবীজি এরকম রেখাটাই না, বলছে এইটা হলো একজন মানুষের হায়াত, এইগুলো হলো তার আশা পরিকল্পনা, আর এই মাঝখানে এটা হলো তার মৃত্যু। যে সে এখানে আশা, ওইখানে অসংখ্য আশা, এখানে থাকা অবস্থায় মাঝখানের মৃত্যু তার এসে তার এই আশাগুলোকে দাফন করে। এরই নাম জিন্দেগি। প্রত্যেক মানুষ অগণিত স্বপ্নের জাল বুনে রাখে, কিন্তু সত্যি একদিন মৃত্যু এসে তাকে কবরে পৌঁছায়া দেয়, তার সেই আশাগুলো অপূর্ণই থেকে যায়।
এটাই বাস্তবতা। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলে, বান্দা নাফরমানদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাইতে থাকে, ওয়া ইয়াতামাত্তাউ দুনিয়া উপভোগ করুক, ওয়া ইউলহিহিমুল আমাল দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা পোষণ করুক, ফাসাউফা ইয়ালামুন অচিরেই অল্প সময় পরেই তারা বুঝতে পারবে হায় করলাম কি উচিত ছিল। কথা কি এই ছিল? শেষ বয়স বিড়ি খাইতে খাইতে শেষ করবেন না, এটাই ছিল কথা। শেষ বয়স বুঝে আদওয়ানের সিকন 2 লিটার মধ্যে বইয়া এত সুন্দর হায়াত শেষ করে দিলেন ঘন্টার পর ঘন্টা। আস্তাগফিরুল্লাহ। বসে বসে চা দোকানে বদনাম, পরের সমালোচনা, পরের বদনাম, গীবত, অন্যের সমালোচনা, এবং এতটা সীমালঙ্ঘন যে কিছু সীমালঙ্ঘন মুসলমান আছে নিজে মূর্খ, আজও বিড়ি সিগারেটের বদ অভ্যাস ছাড়তে পারে নাই, চা দোকানের আড্ডা ছাড়তে পারে নাই, এখনো নাচ গান দেখার অভ্যাস ছাড়ে নাই, এখনো কথায় কথায় গালি ছাড়া কথা বলে না, ছেলে মেয়ে ঘর সংসারে ঈমান আমলের কোনো চিহ্ন নাই। এই রকম অপদার্থ লোক বৈশা বৈশা আলেমের বদনাম করে, ইমামের বদনাম করে, উলামায়ে কেরামের বদনাম করে। তোমার মতো গাদ্দার আর কেউ হইতে পারে না বেটা।